দরজা থারি আসল এরপরে আমার পোলারে লড়াই আইছে এই শাহিনে আয়া আমার মেয়েরে গুলি করছে আরো লগে মানুষ আসল দরজা। মেঘনা নদীতে ডাকাত সর্দার কানা জহির গ্রুপের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গোলাগুলিতে কানা জহির গ্রুপের 2 জন নিহত হয়েছেন। ঘটনার সূত্র ধরে রাত পেরোতেই আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটে থাকে। তবে এই ঘটনায় 9 মাসের অন্তঃসত্ত্বা নারী পিঙ্কি আক্তার আহত হয়েছেন। আমার ভাইয়ের সাথে ওরা ঝগড়া লাগছে, পরে আমার বাইরে দৌড় করে আসছে মারতে। আমার ভাই ঘরের ভিতরে ঢুকে গেছে, পরে আমি দাঁড়াইছি সামনে, বলছে যে তোর শুক্রবার সকাল 9:30টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে একাধিক ডাকাতি মামলার আসামি কানা জহির গ্রুপের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। ঘটনায় আহত নারীর মা নূরজাহান বেগম অভিযোগ করে জানান, রাতে এত বড় ঘটনার পরেও জহিরকে ধরতে পুলিশের তৎপরতা না থাকায় সকালেই ফের বেপরোয়া হয়ে উঠলেন জহির ও তার লোকজন। বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে 2 জন নিহতের ঘটনার জের ধরে সকালে কানা জহির গ্রুপের পক্ষের আমার ছেলে রাজ্য সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন ব্যাপারী ও তার লোকজন। এ সময় অতর্কিত গুলিতে আহত হয়েছেন আমার 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে। তাকে ডেলিভারির জন্য হাসপাতালের নেয়ার কথা ছিল। জহিরের ভাই শাহিন, জহিরের ভাই শাহিনে গুলি করছে উনকার কালীশ্বরের এই ঢাকায় বিচার চাই আহত অবস্থায় 9 মাসের অন্তঃসত্ত্বা পিঙ্কিকে বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত নারী পিঙ্কি আক্তার বলেন, আমার ভাইয়ের সাথে ওদের ঝগড়া, ওকে দৌড়ে পিছন পিছন আসে শাহিন ও কানা জহির তার লোকজন। এ সময় আমাকে দরজার সামনে পেয়ে গুলি করে দেয়। ঝগড়া লাগছে, পরে আমার বাইরে দৌড় করে আসছে মারতে। আমার বাইরে ঘরের ভিতরে ঢুকে গেছে, পরে আমি দাঁড়াইছি সামনে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, আহত নারীর শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে, এজন্য অস্ত্রোপচার। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন। তবুও অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।